ইব্রাহিম বিন আদহাম অনেক বড় লোকের সন্তান, অনেক বড় আলেম, লোহিত সাগরের পাড়ে বসে শুকনা রুটি খেয়ে সাগরের পানি মজা করে খেয়ে, সাগরের পানি কি মজার পানি? লবণাক্ত, ঠিক না? দেখেছেন কোন মুখে দিয়ে? ভাগ্য জুটছে, ওটা খাওয়ার মতো না। খাইছে, আলহামদুলিল্লাহ আতামানি হাদা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। এবার বলতেছে আমি এই মুহূর্তে যে সুখে আছি, রাজা বাদশারা যদি জানতো এই সুখটা আমার কাছ থেকে কিনে নিত, কিন্তু কিনে নেওয়া কি সম্ভব? কিনে নেওয়া সম্ভব না। যদি পারত আমারে পিটাই, আমারে বন্দি করে মেরে পিটে বাধ্য করে আমার থেকে এটাকে ছিনে নিত, সেটাও সম্ভব না। সম্ভব? কিন্তু আমি সেই সুখে আছি, আমি সেই আনন্দে মহানন্দে আছি। এটাই হলো সুখ। সুখী, সুখের যে মালিক তার সঙ্গে আমার সম্পর্ক, আমি সুখী, তাকে আমি সন্তুষ্ট করতে পেরেছি, সঠিক ইবাদতের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করেছি, তাই আমি দুনিয়ায় চরম পরম সুখী, এবং আখিরাতে আমি কি মুক্তি লাভ করব। আবারও বলি, কথাটা ভুলবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে তার সন্তুষ্টি অর্জন, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। এই কথাটা নিজের ওয়াইফকে, হাজব্যান্ডকে, ছেলে মেয়েকে, পাশে যারাকে পাবেন, এই জীবনের এই টার্গেটের কথাটা শিখাবেন। এটা বড় একটা মেসেজ, বড় একটা মেসেজ। আল্লাহ এই জন্য আমাকে সৃষ্টি করেছেন, তার ইবাদত করার জন্যে। এর মধ্যে তিনি খুশি হবে, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি দেবেন। ব্যাস, এই মেসেজটা, এই জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা মাথায় রেখে কাজ করলে আপনি চরম সুখী হবেন। কেউ সুখ করে দিতে পারবে না আপনার, ইনশাআল্লাহ।